দাঁড়িয়ে আছি ঢাকা, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী একটি পয়েন্টে। এর জন্য আমাকে কিছুটা খোঁজাখুঁজি করতে হয়েছে, তবে শেষ পর্যন্ত পাওয়া গেল। মোটামুটি আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটিই এই 3 জেলার সংযোগস্থল। এই জায়গাটি আরেকটি কারণে প্রাসঙ্গিক। বছর দুয়েক আগে এই শেষ ঘরেই একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। 3 জেলার সীমান্তবর্তী এই জায়গাটি থেকে দেখা যায় 6টি গ্রাম। আমার পেছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটির নাম দিমুখা। এই গ্রামটি হচ্ছে ধামরাই থানার অধীনে, ঢাকা জেলা। পাশে হচ্ছে আটতারাইল এবং আউটপাড়া, যেটি হচ্ছে টাঙ্গাইল জেলার অধীনে নাগরপুর থানা। আর তার পশ্চিমে রয়েছে, এটা হচ্ছে পলসুরা, এটা হচ্ছে সাটুরিয়া থানা, আর এটা হচ্ছে বেলতুলি। তারপরে হচ্ছে একদম ওই পাশে হচ্ছে গর্জনা, যেটার পরেই আসলে আমার গ্রাম। সীমান্তবর্তী এলাকাগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই সীমান্তবর্তী এলাকাতে অপরাধ প্রবণতা একটু বেশি থাকে। এটি হচ্ছে সাটুরিয়া থানার অধীনে একটি জায়গা, সাটুরিয়া থানার মৌজা। 3 জন শ্রমিক এসেছিলেন ফরিদপুর থেকে, যারা মূলত মাঠের শ্রমিক। তারা দিমুখা গ্রামের এক জমি মালিকের বাড়িতে কাজ করতে এসেছিলেন, কৃষি কাজ করতে এসেছিলেন। তারা দুপুরে খাবার সময় এই মেশিন ঘরে অবস্থান করেন এবং তাদের মধ্যে একজনকে জবাই করে হত্যা করে। এই ঘটনাটির জন্য মামলা হয় সাটুরিয়া থানায়, অর্থাৎ মানিকগঞ্জ জেলায়। অথচ এই শ্রমিক কিন্তু দিমুখার শ্রমিক এবং কাজও করছিল দিমুখার একটি জমিতে। মনে করেন এই পাশে একটি অপরাধ কার্য করে কোনো লোক যদি এই পাশেই আশ্রয় নেয়, সেক্ষেত্রে কিন্তু সাটুরিয়া থানার পুলিশ তাকে ধরতে পারবে না। ধরতে গেলেও নাগরপুর থানার পুলিশের কোলাবোরেশন লাগবে। তো এই কারণেই মূলত সীমান্তবর্তী জায়গাগুলোতে অপরাধ প্রবণতা একটু বেশি হয়। সীমান্তবর্তী এই জায়গাটিতে কিন্তু মানুষরা খুব শান্তিপ্রিয়। এখানে আসলে বড় ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত শোনা যায়নি, বা অপরাধ কর্মকাণ্ডও কিন্তু এই এলাকাটাতে খুব বেশি ঘটে না। একটি ঘটনা ঘটেছিল, সেটা আসলে সীমান্তবর্তী হওয়ার কারণে না, ওটা খুব স্বাভাবিক, হয়তো যে কোনো জায়গায় ঘটতে পারতো এই ঘটনাটি। আরেকটি বিষয় হচ্ছে এই সীমান্তবর্তী এলাকায় কিন্তু উন্নয়ন কার্যক্রমও একটু স্থিমিত থাকে, কারণ এটি মূলত 3টি জেলারই অবহেলিত একটি জায়গা থাকে, যেটা আসলে খুব বেশি খোঁজখবর কোনো জেলার সদর থেকে বা উপজেলার সদর থেকে নেওয়া সম্ভব হয় না, কারণ উপজেলার সদরগুলো একটু দূরবর্তী জায়গায় থাকে। এই জায়গাগুলোতে আরেকটি অসুবিধা হচ্ছে এখানকার জমি নিয়ে বিরোধ। এই জমি বিরোধের মূল কারণ থাকে মৌজা নির্ধারণ একটু কঠিন হয়ে যায় অনেক সময়। সীমান্তবর্তী এই জায়গাগুলোর একটি বড় সমস্যা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা। এই গ্রামটি হচ্ছে ধামরাই থানার চৌহাট ইউনিয়ন, যেখানে ইউনিয়নের সেবা পাওয়ার জন্য এখানকার মানুষকে প্রায় 8-10 কিলোমিটার দূরবর্তী একটি জায়গায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এমন একটি জায়গা দিয়ে কিন্তু এখানকার মানুষের ইউনিয়ন পরিষদ যাইতে হয়। সুতরাং এটা একটা বড় সমস্যা। সেম সমস্যা কিন্তু এই টাঙ্গাইলের নাগরপুর এই অংশের জন্য। এখানেও কিন্তু নাগরপুর যেতে, মানে উপজেলা সদর যেতে কিন্তু অনেক ধকল সামলাইতে হয় এখানকার মানুষদের। এটা সীমান্তবর্তী এই রিমোট এলাকাগুলোর বড় আরও একটি সমস্যা। আরেকটি কথা বলা দরকার, যারা বিয়ে করেননি এখনও, এই এলাকার বিবাহযোগ্য ছেলে মেয়েদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে তারা পাশের গ্রামে বিয়ে করে অন্য জেলার বউ পাচ্ছেন। বড় একটা সুযোগ আপনাদের জন্য।